নমস্কার বন্ধুরা, আজকের ভূতের গল্পটি হচ্ছে মাথা কাটা লাশ। আমার নাম হলো নিশা বিশ্বাস। আমি ভূতের গল্প ভালোবাসি ও বিশ্বাস করি, ভূতের একটু ভয়ও পাই। রাত তখন বাজে 12টা। খাওয়া দাওয়া সেরে বিছানায় শুয়েছি। তারপর মোবাইলে ফেসবুক খুললাম। ফেসবুকের প্রথম ভিডিওতে দেখলাম কোনো এক গ্রামে রহস্যময়ভাবে 4 জন গলাকাটা লাশ পাওয়া গেছে। রাতে খবরটা শুনে কেমন যেন বুক ধকধক করছে। তারপর মোবাইল বন্ধ করে দিলাম এবং ঘুমিয়ে পড়লাম। ঘুমিয়ে ঘুমিয়ে দেখলাম আমি এখন সেই গ্রামে আছি। সেখানে আমি দেখতে পেলাম 4টি গলাকাটা মৃতদেহ পড়ে রয়েছে। হঠাৎ মৃতদেহগুলো উঠে দাঁড়িয়ে পড়ল। দেখি হাড় হিম হয়ে গেল আমার। তারপর 4 জন 4 দিক থেকে আসছে আমাকে আঘাত করবে বলে। তাদের হাতে একটা ছুরি ছিল। তারপর তারা ছুরি দিয়ে আমাকে আঘাত করতে শুরু করলো। ঠিক এমন সময় মা আমাকে বলছে, অনেক বেলা হয়ে গেল, উঠে পড়। তারপর উঠে মাকে বললাম, মা তুমিও একটা স্বপ্ন দেখলাম, কিন্তু ভোরের স্বপ্ন। আমার মনে পুরো আতঙ্ক ভর্তি। তোমাকে অনেক ধন্যবাদ আমাকে দেখা দেওয়ার জন্যে, নইলে আমি মারা যেতাম। মানে? মা বলছে, কি বলছিস তুই? আমি মাকে সব খুলে বললাম। মা তখনই ছুটে ঠাকুরঘরে ঢুকে গঙ্গা জল এনে ছিটিয়ে দিল আমার মাথা এবং গায়ে। মা আমাকে বলল, ভালো করে থাকিস বাবা, ঠাকুরের নাম কর, কিচ্ছু কেউ ক্ষতি করতে পারবে না। তারপর দিনটা ভালোই কাটছিল। রাতে একটা জরুরি কাজের জন্য বন্ধুর বাড়িতে যেতে হলো। তখন 10টা বাজে। বন্ধু বাড়ি যাবার পথে একটা ফাঁকা মাঠ পড়ে। সেই মাঠ দিয়ে যেতে গা ছমছম করছিল, মনে ভয়ও করছিল খুব। যত রাত বাড়ে মাঠটা আরও ভয়ঙ্কর হয়ে ওঠে। তারপর দেখলাম ঘটনাটা সত্যি হয়ে গেছে। 4 জন আমার দিকে তেড়ে আসছে। তাদের গলা নেই, মাথা নেই, চারিদিক থেকে রক্ত ঝরে পড়ছে। আমাকে প্রায় আঘাত করতেই যায়। এমন সময় আমি অজ্ঞান হয়ে গেলাম। পরের দিন আমার কাকা আমাকে বলছে, ওঠ তাড়াতাড়ি ওঠ, অনেক বেলা হয়ে গেল। আমি অবাক হয়ে দেখলাম আমি আমার বিছানায় শুয়ে আছি। মা, বাবা, কাকা, কাকিমা সবাই চারপাশে দাঁড়িয়ে আছেন। কাকা আমাকে বলল যে তুই রাত্রি 10টার সময় বন্ধুর বাড়ি যাচ্ছিলি, যাবার পথে মাঠে অজ্ঞান হয়ে পড়েছিলি। পাড়ার লোকজন আর আমি তোকে দেখতে পাই, তাই তোকে তুলে নিয়ে